এখানে যে স্থানীয়ভাবে কতগুলি ছেলে মেয়ে গিয়া অসামাজিক কার্যকলাপ করে সরজমিনে দেখেছি যেগুলিকে বিভিন্ন ধরনের নষ্টামি, তারপরে দুষ্টামি, অসামাজিক কার্যকলাপ এবং মাদকের আখড়া, জুয়ার আখড়া এগুলোকে করা হয়েছে। এগুলো আমরা টুরিস্টদের ভেঙে দিয়েছি। এখানে কোনো জুয়ার আড্ডা, মাদকের আড্ডা এবং অসামাজিক কার্যকলাপ এই দাওয়ান এলাকায় হবে না। কবিতা চত্বরে আমাদের উচ্ছেদ অভিযান চলমান। ওই দাঁড়াও ভাই, বাদ দেবো ভাগ দিতে পারবো এইদিকে এইদিকে আর সামনে যাই আমরা সামনে ওইগুলো অভিযান করবো তখন আমাদের এখানে কিটকটগুলো উচ্ছেদ করা হচ্ছে যেন কক্সবাজারের টুরিস্টদের ঘোরার জায়গায় পবিত্রতা বজায় থাকে। এটা আমাদের টুরিস্ট এরিয়া এবং পর্যটকদের জন্য একটা নামি দামি এরিয়া, এবং কক্সবাজারের জন্য একটা সুন্দর পর্যটক নগরী যদি গড়ে তুলতে চাই তাহলে আমাদেরকে পুরো সম্পূর্ণ এরিয়াকে হইতে হবে অসামাজিক কার্যকলাপ মুক্ত এবং পর্যটকদের জন্য নিরাপদ স্থান। তো তাদের এই অসামাজিক কার্যকলাপের জন্য এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন করতেছে, আমরা টুরিস্ট পুলিশ শক্ত অবস্থানে আমরা গিয়েছি এবং কন্টিনিউ অভিযান চলতে থাকবে। কারো কোনো ধরনের দুষ্টামি এবং অসামাজিক কার্যকলাপ এবং এই ধরনের পরিবেশ সৃষ্টি করা বরদাস্ত করা হবে না। আজকে অভিযান চলতেছে এবং পরবর্তীতে যদি স্কুলের ছাত্রছাত্রীরা এসে এবং কেউ যদি কিটকট বসিয়ে এখানে যদি অসামাজিক কার্যকলাপের পরিস্থিতি তৈরি করে তাহলে যারা বসবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে, আর যারা এখানে বসাবে এবং এই ধরনের ব্যবস্থা করবে চূড়ায় করে তাদেরকেও আমরা আইনের আওতায় আনবো। এবং আমরা দেখবো এই ধরনের কোনো সিন্ডিকেট আছে কিনা। যদি কোনো ধরনের সিন্ডিকেট কোনো ধরনের দুষ্টামি করে তাহলে সিন্ডিকেটকে ভেঙে দেওয়া হবে। আর বালিয়াড়িতে অবশ্যই বসাবে, যাও বাগানেও বসবে, সমস্যা নেই, কিন্তু বসবে সামাজিকভাবে, পর্যটক সুলভ আচরণ নিয়ে, পর্যটক হিসেবে দেখার জন্য। কিন্তু এটা যদি উদ্দেশ্যে বসায় তাহলে তো হবে না। এখন আপনি বাজার থেকে কেচি নিয়ে আসলেন, আপনি হলো আপনার সেলাই করার জন্য বা কেচি ভালোভাবে ব্যবহার করার জন্য, কিন্তু সেই কেচিকে যদি আপনি ছিনতাইয়ের কাজে ব্যবহৃত করেন তাহলে তো হবে না। বিষয়টা এরকম। কিটকট হচ্ছে পর্যটকের ব্যবহারের জন্য, কিন্তু সেটা যদি আপনি অসামাজিক কার্যকলাপের জন্য আপনি পর্যটন স্পটকে নষ্ট করে দেন তাহলে টুরিস্ট পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং ব্যবস্থা নেবে, সে যেই হোক।